ভয় আউট ভরসা ইন এমনই পোস্টারে ছেয়েছে হাওড়া শহর। নির্বাচন শান্তিপূর্ণ সম্পন্ন হলেও ভোটের ফলাফল প্রকাশ হতে উদ্ধাও রাজ্যের শান্তি শৃঙ্খলা। মানুষের রায়ে পশ্চিমবঙ্গে রীতিমতন মুখ থুবড়ে পড়েছে তৃণমূলের দুর্গ। 294 আসনে কোনো রকমে মাত্র 80টি আসন নিজেদের দখল। এদিকে গেরুয়া শিবিরে জয় জয়কার। 207 আসন নিয়ে এককভাবে সরকার গঠন করতে চলেছে মতো অবস্থায় সারা বাংলায় গেরুয়া আবির মেখে বিজয় উৎসব চলছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় হিংসা প্রতিহিংসার ছবি, সেই ছবি হাওড়াতে, তাতেই রক্তাক্ত উভয় দলের কর্মী সমর্থক। তৃণমূল আমলে নানাভাবে নিপীড়ন অত্যাচারিত মানুষ, সরকার বদল হতে তৃণমূলের নেতা কর্মীদের ওপর চড়াও হচ্ছে। সেই দিকে গুরুত্ব দিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নির্দেশ দেন, কোনো অন্যায়কারীকে রেয়াত করা হবে না। প্রতিটি জেলার নেতৃত্বকে নির্দেশ দেন জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সেই মতন হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে তৃণমূল জামানার মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পৌর চেয়ারম্যান সুজন চক্রবর্তী এলাকায় সামনে তাদের নাম উল্লেখ করে ভয় দূর করার বার্তার পোস্টার লাগানো হয়। রোল রোল দাদা আজকে কি কারণে বেড়াতে দাঁড়িয়ে দেওয়া? শুনুন, মূলত ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি আর তৃণমূলের সংস্কৃতি দুটো আলাদা। ভারতীয় জনতা পার্টি মানুষের রায়ে জিতে এসেছে বলে এই নয় যে রাজনৈতিক প্রতিপক্ষদের উপর হামলা করবে, কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেস এরা এতদিন রাজনৈতিকভাবে দেউলিয়া, ক্ষমতায় এসেই এরা বিরোধী পক্ষকে আক্রমণ, বিরোধী পক্ষকে মার্ডার করা, এই সমস্ততে বিশ্বাসী ছিল। এরা এখন সমস্ত নেতা নেত্রীরা কেউ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। আমরা পরিষ্কারভাবে জানাতে চাইছি প্রত্যেক তৃণমূল নেতা নেত্রীদের কাছে যে স্পষ্ট নির্দেশ আছে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী হানাহানি হিংসায় বিশ্বাস করে না এবং কোনোভাবে তৃণমূলের কোনো কর্মীর ওপর অ্যাটাক করবেন না। যদি তারা এটা করে তাহলে দলগত শুধু নয়, প্রশাসনগতভাবেও তাদের ওপর কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা কিন্তু আমরা গ্রহণ করতে বাধ্য হব। তার কারণ ভারতীয় জনতা পার্টির শিক্ষা, রুচি, সংস্কৃতি এগুলো তৃণমূলের বিপরীতে। আপনারা দেখেছেন যে তৃণমূল আজকে ভোটে হেরে গেছে, ভোটে হেরে গিয়ে 3 দিনও হয়নি 3 জন ভারতীয় জনতা পার্টির কর্মীকে খুন করে দিয়েছে। ভাবুন তাহলে যদি ওরা জিতে যেত, আমি চ্যালেঞ্জ করে বলছি ইতিমধ্যে 3000 কর্মীকে হত্যা করতো ওরা। এটা ওদের সংস্কৃতি, কিন্তু আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি না। তাই প্রত্যেক নেতাদের বাড়ির আশেপাশে আমরা জানি কিছু অতি উৎসাহ ছেলেপুলে আছে, আবার 4 তারিখের পর কিছু স্বার্থান্বেষী রাতারাতি ভোল বদল করে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা লাগিয়ে নিয়েছে নিজেদের মাথার ওপরে। তারাও নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য করছে, কিন্তু রাজ্য সভাপতির নির্দেশে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাইছি কোনোভাবে কোনো তৃণমূল নেতা কর্মীর ওপর যেন হামলা না করা হয়। তার কারণ তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনৈতিক শত্রু নয়। এটা স্পষ্টভাবে আমরা দিকে দিকে প্রচার করছি এবং এটা স্পষ্টভাবে প্রত্যেকের কাছে বার্তা দিতে চাইছি। এটা কি আপনাদের সারা রাজ্যের কর্মসূচি নাকি এই জেলা? সারা রাজ্যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নির্দেশে আমরা প্রত্যেকে এই কর্মসূচি পালন করব। আপনারা কি এই যে 3 জনের নামে আপনারা পোস্টার দিলেন, আপনারা কি আশঙ্কা করছেন যে আমাদের দেখুন আপনাদের পরিষ্কারভাবে বলছি, আমরা কোনো আশঙ্কা করছি না। তার কারণ ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নেতৃবৃন্দ, প্রত্যেক কর্মীবৃন্দ এরা সুশিক্ষিত, এরা প্রত্যেকে জানে তাদের নিজস্ব কাজ, রাজনৈতিক কাজ তারা কীভাবে রাজনৈতিক সচেতনভাবে করবে। কিন্তু মুশকিল হচ্ছে 4 তারিখ রাত্রিবেলা থেকে অনেক বেনজল হঠাৎ করে আমাদের পার্টির ঝান্ডা নিয়ে রাস্তায় যে ঝান্ডাগুলো ঝুলছিল সেগুলো খুলে নিয়ে তারাও রাতারাতি রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়ে ফেলেছে। আমরা সেই জন্য তাদের কাছে এই নির্দেশগুলো পৌঁছে দেবার জন্য আমরা প্রচার চালাচ্ছি। তারাও যদি কোনোভাবে যুক্ত হয় এবং আমাদের চোখে পড়ে যায়, দলগত এবং প্রশাসনগত
অত্যন্ত খারাপ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হবে। এই যে নাম ধরে ব্যানার দিচ্ছে, মানে যারা আক্রান্ত হতে পারে সেই আশঙ্কা করে দিচ্ছে না, নাম ধরে দেখুন, প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে যত তৃণমূল করে, সবাই তো তৃণমূল করতে একসময় কুণাল ঘোষ কি বলেছে, পশ্চিমবাংলায় যারাই বাস করে তারাই সবাই তৃণমূল করে। তো নিশ্চয়ই 8 কোটি 10 কোটি মানুষের বাড়িতে গিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা মোটামুটি দেখুন, সাংসদ, মন্ত্রী বা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, এরা একটা লেভেলের নেতা। এনাদের বাড়িতে যদি পৌঁছে যায় বা এনাদের মাধ্যমে বার্তাটা আমরা একদম তৃণমূলের নিচু তলা অবধি পৌঁছে দিতে চাচ্ছি। এই জন্যে আমরা মূলত 2-3 জনের বাড়ির সামনেই ব্যানারগুলো ফেলছি, যাতে সবার কাছে পৌঁছে যায় এবং তৃণমূল কর্মীদের যেন কোনো রকম ভয় না পায়। তারা কেন ভয় পাবে? ভাই, ভোট হয়ে গেছে, মিটে গেছে। অ্যাকচুয়ালি তারাই খুনোখুনি হানাহানি পড়ে গেছে বলে তারা ভয় পাচ্ছে। বিহারে ভোট হয়ে গেছে, বিজেপি ক্ষমতা এসছে, কোনো মার্ডার হয়েছে? কর্ণাটকে ভোট হয়েছে, রাজস্থানে ভোট হয়েছে, গুজরাটে ভোট হয়েছে। কোথাও বিজেপি আছে, কোথাও বিজেপি চলে গেছে, কোথাও হিংসা হানাহানি মারামারি হয়নি। অথচ এখানে দেখুন তৃণমূলের সব নেতা নেত্রীরা বাড়ি থেকে পালিয়ে গেছে। কেন? এটা ঠিক না। আপনারা আসুন। শ্রমিক ভট্টাচার্য আছে, শুভেন্দু অধিকারী আছে, কেউ আপনাদের গায়ে হাত তুলবে না। আমরা পরিষ্কারভাবে আপনাদের বলছি, কেউ আপনাদের গায়ে হাত তুলবে না। আর যদি তোলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা রাজনৈতিকভাবে এতখানি দেউলিয়া নই। আপনার নাম? দেবাঞ্জন চ্যাটার্জি, হাওড়া সদর জেলার প্রাক্তন সভাপতি এবং বর্তমানে রাজ্য কমিটির মেম্বার।